হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ওই 27 ফেব্রুয়ারির সমস্ত শিফটের এসএসসি জিডি 2024-এর সমস্ত কোশ্চেন্স, যেগুলো আমরা আগের 6টা শিফটের মানে 6টা ডের টোটাল 24খানা করে শিফটের কোশ্চেন কমপ্লিট করেছি। এটা আমাদের 7 নম্বর হতে চলেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। প্রথম কোশ্চেন চলে আসছে, বলে ওস্তাদ জাকির হোসেন তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। ত্রিপুরার কোন প্রয়াত প্রবীণ আদিবাসী নেতা 2023 সালে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা। এগুলো খুবই আনএক্সপেক্টেড কোশ্চেন, বাট এগুলো আমরা যেহেতু কোশ্চেন মধ্যে ছিল জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেবো। বিশ্ব চ্যাম্পিয়নশিপ অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কুস্তিগীরদের বয়স কত বছর হতে হবে? মিনিমাম বয়স হতে হবে 17 বছর বয়স হতে হবে কুস্তিগীরদের বয়স। এগুলো খুব ভালো কোশ্চেন। বলা হয় বেকারত্বের কারণ কি? বেকারত্বের কারণের অনেকগুলো কারণগুলোর মধ্যে একটা নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন, যাকে বলে ইমিগ্রেশন, যাকে বলে অভিবাসন মানে ইমিগ্রেশন। আর যখন এমই হবে তখন কিন্তু লোক বেরিয়ে যাবে। ইমিগ্রেশন মানে হচ্ছে লোক ঢুকছে, ইন ইন হচ্ছে মানে ইমিগ্রেশন, সেখান থেকে ইন থেকে এসছে ইম। ভারতের সবুজ বিপ্লবের সময় বলা হয়েছে যে আইএডিপি বা ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট মানে প্রোগ্রাম এর উদ্দেশ্য কী ছিল? নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতাকে বৃদ্ধি করা ছিল এর উদ্দেশ্য। তারপরে বলা হচ্ছে ভারতের সংবিধানের আর্টিকেল 126 ধারায় কী উল্লেখ আছে? সেটা হলো ভারতের কার্যকরী প্রধান বিচারপতির যে নিয়োগ ব্যবস্থা সে সম্পর্কে উল্লেখ আছে, যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি। বলা হয় ফিফার আন্ডার 17 ওম্যান ওয়ার্ল্ড কাপ 2022-এর আয়োজক দেশ হলো ভারত। 2022 ছিল, বলা ছিল ভারত ছিল আয়োজক দেশ। তারপরে কোশ্চেন চলে আসছে যে অশোকের অধিকাংশ শিলালিপি যেমন প্রাকৃত ভাষায়, মানে কোন ভাষায় লেখা ছিল? সেটা প্রাকৃত ভাষায় লেখা ছিল, ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। এই কোশ্চেনটা বারবার এসছে এই অশোকের এই শিলালিপি নিয়ে। তারপরে বলা হচ্ছে যে তাপমাত্রার এসআই একক কী? তাপমাত্রার এসআই একক হলো কেলভিন। আর ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে একটা সম্পর্ক আছে, C/5 এ মানে 32, ওটা অ্যাকচুয়ালি ইয়ের মধ্যে ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। 0 ডিগ্রি সেলসিয়াস মানে বলা হয় 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এবার যত বাড়ে তার সাথে এবার অ্যাড হতে থাকে। এটা 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে সম্পর্ক। আর বলা হয় যে নাবার্ড কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? নাবার্ড 1987। নাবার্ড কোন সালে বলা হয় যে মাইরাডাকে অ্যাকশন রিসার্চ প্রজেক্ট অনুমোদন করে? সেটা হচ্ছে কি যে 1987। আর নাবার্ড চালু হয় 1988-এ। কোন রাজ্যে অরুণোদয় 2.0 চালু হয়েছে? সেটা হলো আসাম রাজ্যে অরুণোদয় 2.0 স্কিম চালু হয়েছে। 2011 সালে সর্বভারতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের সংখ্যা কত ছিল? সেটা হলো 69.3% ছিল প্রাপ্তবয়স্কদের সংখ্যা, 15+। বলা হয়েছে 15+ প্রাপ্তবয়স্ক। এবং 2023 সালে আগস্টে গ্রিসের রাষ্ট্রপতি দ্বারা গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার সম্মানে ভূষিত হয়েছিলেন কে? তিনি হলেন নরেন্দ্র মোদী। তারপর চলে আসছে দীপিকা পাল্লিকাল কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন স্কোয়াশ খেলার সাথে যুক্ত। বলা হিমাচল প্রদেশে ফুলের উৎসব কী নামে পরিচিত? সেটা হলো ফুলাইজ উৎসব। হিমাচল প্রদেশে ফুলের উৎসব ফুলাইজ উৎসব নামে ছিল পরিচিত। আধুনিক ভারতনাট্যমের জননী কে ছিলেন? তিনি ছিলেন রুক্মিণী দেবী অরুণডালে। আধুনিক ভারতনাট্যমের জননী ছিলেন। বলা হয় কে কুডিয়াট্টাম নবজাগরণে অন্যতম পথপ্রদর্শক ছিলেন। কুডিয়াট্টাম অ্যাকচুয়ালি কেরালায়, সেখানে নবজাগরণে পথপ্রদর্শক ছিলেন আম্মানুর মাধব চকিয়ার ছিলেন অন্যতম। বলা হয় হোয়াইট গুডস এর উদাহরণের মধ্যে কী পড়ে? হোয়াইট গুডসের মধ্যে পড়ে এয়ার কন্ডিশনার এবং এলইডি লাইট বা এলইডি বাল্বস। তারপরে বলা হয় সেকেন্ড শিফট 27 ফেব্রুয়ারি সেকেন্ড শিফট। বলা হয় খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, কাজ ও উৎপাদনশীলতা বাড়ানো কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল? সেটা ছিল 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য। এর পরেরটা হয়েছিল 8ম, যেখানে ওই এলপিজি সিস্টেম হয়েছিল। বলা হয় লিবারাইজেশন হয়েছিল আর কি, অর্থনৈতিক চেঞ্জ হয়েছিল। যে বলা হয় জসপ্রীত বুমরা কোন খেলার সাথে, এটা হলো ক্রিকেট। 2011 সালে আদিম সম্মেলনে বিহারে মোট সাক্ষরতা ছিল কত? সবথেকে কম ছিল, যেটা 61.18%। টেবিল টেনিসে প্রতিটা গেমে পয়েন্ট কত হয়? টেবিল টেনিসে প্রতিটা গেমে পয়েন্ট হয় 11 পয়েন্ট করে হয়। কোন উপজাতি রংকার উৎসব পালন করে? এটা এক ধরনের নতুন কোশ্চেন বলা যেতে পারে। রংকার উৎসব পালন করে কার্বি উপজাতি মেঘালয় দেখতে পাওয়া যায়। তো ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক শ্রম পোর্টাল চালু করেছিল কত সালে? সেটা হলো যে 26 অগস্ট 2021 সালে শ্রম পোর্টাল। এটা নিয়ে কিন্তু বেশ কোশ্চেন আসার চান্সও আছে এবারে। ভারতের গণপরিষদ নির্বাচন হয়েছিল কত সালে? জুলাই মাসে 1940
1936-এ, আর গণপরিষদ চালু হয়েছিল 9 ডিসেম্বর সম্ভবত। মানুষের ষড়যন্ত্র দ্বারা শব্দ উৎপাদিত হয়। ষড়যন্ত্রের অন্যতম নাম কি? বলা হয় ল্যারিংস। ল্যারিংস হলো ষড়যন্ত্রের অন্যতম নাম। ডান্ডিয়া রাজনৃত্য বিখ্যাত কোন রাজ্যে? ডান্ডিয়া রাজনৃত্য বিখ্যাত হলো গুজরাট রাজ্যে। দেবদাস এবং বাজিরাও মাস্তানি সিনেমায় নৃত্য নির্দেশনা দিয়েছিলেন কে? মানে অ্যাকচুয়ালি ওই কোরিওগ্রাফার কে ছিলেন? তিনি ছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজ কার সাথে যুক্ত? কত্থক নৃত্যের সাথে যুক্ত। গোয়ালিয়র ঘরানা। তো বলা হয়েছে যে 1919 সালে রাওলাট আইন বিনা বিচারে, রাওলাট আইন মানে কি ছিল? বিনা বিচারে ভারতীয়দের গ্রেপ্তার এবং আটক করার নিয়ম কোন ভাইসরয় চালু করেছিলেন? তিনি লর্ড চেমসফোর্ড। তার জন্যই তো জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919-এর 13ই এপ্রিল। রাজ্যপালের শপথ গ্রহণ হয় কোন ধারায়? বলা আর্টিকেল 159। আর্টিকেল 159-এ রাজ্যপালের শপথ গ্রহণ হয়। আবার আর্টিকেল 169-এ কোনো রাজ্য বিধান পরিষদ চালু করতে পারবে কি বন্ধ করতে পারবে সেই ব্যাপার কার্যক্রম আছে। ভারতের দারিদ্র্যসীমা নির্ধারণ হয়েছিল কত সালে? মানে কোন স্তর অনুযায়ী? ভারতের দারিদ্র্যসীমা আয় এবং ভোগের স্তর অনুযায়ী ভাগ করা হয় দারিদ্র্যসীমাকে। তারপরে বলা হয়েছে 2023 সালে কোন ভারতীয় বিজ্ঞানী স্পিনোজা পুরস্কার পান, যাকে ডাচ নোবেল বলা হয়? স্পিনোজা পুরস্কার পান, যাকে ডাচ নোবেল বলা হয়। তিনি কোন ছিলেন? তিনি ছিলেন জয়িতা গুপ্তা। বলা হয়েছে যে কোন ভারতীয় একই বছর দুটো অস্কার পান? সেটা হলো এ আর রহমান একই বছর দুটো অস্কার পুরস্কার পান। মিতালি রাজ কোন ক্রিকেট খেলার সাথে যুক্ত? মানে কোন খেলার সাথে যুক্ত? তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত মিতালি রাজ। ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন একটা টাইম। তারপরে বলা হয় যে 2024-এর 27শে ফেব্রুয়ারি থার্ড শিফট কোন রাজ্যের সরকার জাতীয় শ্রমিক দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা এসকেওয়াই চালু করেন? সেটা হলো অরুণাচল প্রদেশ। ভারতীয় সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত কোনটা? পার্ট 20 ভারতীয় সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত। 2023 সালের অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়া ফোর্স মেডিকেল শাখা থেকে দ্বিতীয় মহিলা অফিসার হিসেবে এয়ার মার্শাল সম্মানিত পদ পেলেন কে? তিনি হলেন এয়ার মার্শাল সাধনা এস নায়ার কি পেলেন? তিনি ওই সম্মানিত পদ পেলেন। কেরালার কোন ধ্রুপদী নৃত্য অভিনয় শৈলী প্রাণবন্ত প্রসাধন অতিরঞ্জিত মৌখিক অভিব্যক্তির জন্য বিখ্যাত, যা রামায়ণের গল্পগুলোকে চিহ্নিত করে? কেরালার কাথাকলি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবসময় পরীক্ষার মধ্যে আসছে। তো ভারতের তামিলনাড়ু রাজ্যে শিল্পীদের তাদের কৃতিত্বের জন্য স্বীকৃতি দিতে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটা? বলা হয় যে কালাই মামনি হলো সর্বোচ্চ তাদের পুরস্কার। ভারতের রাজনৈতিক ব্যবস্থাকে প্রায় একই শক্তিশালী একক পক্ষপাতযুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়, কারণ এটা একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব এমন একটা ক্যারেক্টারিস্টিক যেটা ভারতের রাজনৈতিক ব্যবস্থাকে একক পক্ষপাতযুক্ত যুক্তরাষ্ট্র ব্যবস্থা হিসেবে বর্ণনা করে। 2022-23 সালে রঞ্জি ট্রফি ফাইনাল আয়োজন করেছিল কে? ইডেন গার্ডেন দিয়ে কোশ্চেন এসেছিল 2022-23-এর রঞ্জি ট্রফি। তবে ওই বরোদা বা সৌরাষ্ট্র এরা জিতেছিল সম্ভবত সৌরাষ্ট্র জিতেছিল ইডেনে। আর ফাইনালেও এরা খেলেছিল, বেঙ্গল খেলেছিল। কোন মন্ত্রকের অধীনে বলা হয় রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার কার্যালয়ে 10 বছরের ব্যবধানে আদমশুমারি হয়? সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে। বাস্কেটবল খেলার ক্ষেত্রকে বলা হয় কোর্ট। 2023 সালে আগস্টে লোকসভায় পাশ হওয়া ফার্মেসি সংশোধন বিল কোন আইনকে সংশোধন করে? 1949-এর বিলকে সংশোধন করে, যেটা ফার্মেসি সংশোধন বিল। ভারতে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয়েছিল কত সালে? 1878 সালে ভারতের দেশীয় সংবাদপত্র পাশ হয়েছিল। সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয়কে খোলাবাজারি কার্যকলাপ হিসেবে ধরা হয়, বন্ড কার্যকলাপকে। 2011 আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাতে সবচেয়ে বেশি হয়? সেটা হলো বলা পুদুচেরি। কোন বিপ্লবে ভারত খাদ্যশস্যে স্বয়ংপূর্ণ এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ ছিল? সেটাকে বলা হয় সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব ছিল এক্ষেত্রে আমার সোনার বাংলা লেখককে, তিনি হলেন রবীন্দ্রনাথ ট্যাগর। চার্লসের সূত্র হলো তিনটের সূত্রের মধ্যে চার্লসের সূত্র একটাই হচ্ছে, সেটা হলো যেখানে ভি সমানুপাতিক টি, যেখানে বলা হয় যে চাপটাকে থাকে ধ্রুবক, চার্লসের চাপ ধ্রুবক আর বয়েলে তাপমাত্রা ধ্রুবক। তো এরমভাবে মনে রাখতে হয়, যেখানে এইটা হয় চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, আয়তন তাপমাত্রা সমানুপাতিক, গ্যাসের মোল সংখ্যা কেন ধ্রুবক হয়, আর গ্যাসের চাপ ধ্রুবক হয়। আর বয়েলের সূত্রে বলা হয় চাপ ও আয়তনের ব্যস্তনের সম্পর্ক পি সমানুপাতিক 1/p, যেখানে তাপমাত্রা ধ্রুবক হয়। মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক কে ছিলেন? তিনি হলেন বিন্দুসার। মৌর্য সমাজের প্রথম শাসক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ঐতিহ্যগত জাল্লিকাট্টু কোন খেলার সাথে যুক্ত? এটা মানে কোন প্রথার সাথে যুক্ত? পোঙ্গল। এটা কোথায় হয়? তামিলনাড়ু। এটা অ্যাকচুয়ালি ষাঁড়ের লড়াই। দ্বিতীয় খাতে কোন ধরনের পর্যায়ক্রম মধ্যে পড়ে? মানে বলা হয় যে কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন, এগুলো সব দ্বিতীয় খাত উৎপাদনের মধ্যে পড়ে। তারপর চলে আসছে আমাদের, এটা আমরা 19খানা কমপ্লিট করলাম কোশ্চেন। তারপরে
লাস্ট শিফট বলা 27 ফেব্রুয়ারি। প্রথম শিল্পী ভারতরত্ন এবং রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন কে? তিনি হলেন MS স্বামীনাথন। MS স্বামীনাথন যিনি MS সুব্বালক্ষ্মী। MS সুব্বালক্ষ্মী প্রথম শিল্পী যিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ওই সঙ্গীত শিল্পী হিসাবে। আবার তিনি প্রথম রামান ম্যাগসেসে পেয়েছেন। ভারতীয় সংবিধানের ধারা 163 কি বোঝায়? রাজ্যপালকে সাহায্য এবং মন্ত্রণা দানের জন্য মন্ত্রিপরিষদ করে ধারা 163। হোলির বসন্ত উৎসব কোন রাজ্যের মেইতেই উপজাতিদের দ্বারা ইয়াওসাং হিসেবে পালিত হয়? সেটাকে বলে মণিপুরে পালিত হয়। কোন রাজ্য বলা হয় নীলাপুট পক্ষী অভয়ারণ্য নিকটবর্তী পুলিকট লেকে প্রতি বছর ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? সেটা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে পালিত হয়। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় সাক্ষরতার হার কত ছিল? 12%। ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি অনুযায়ী কোন বছর পরিচালিত হয়? সেটা 2013 সালে পরিচালিত হয়। তারপরে বলা হয় ঘুমুর নৃত্য কোন রাজ্যের উৎসব? সেটা হলো রাজস্থান রাজ্যের উৎসব হলো ঘুমুর নৃত্য। সরকারের মোট ব্যয় এবং মোট প্রাপ্তির মধ্যে পার্থক্যকে সূচিত করে কি? সেটা হলো রাজকোষ ঘাটতি সরকারের মোট ব্যয় এবং মোট পার্থক্যকে সূচিত করে। গৌতম বুদ্ধ, অ্যাকচুয়ালি এখানে মটা পড়েনি, গৌতম বুদ্ধ কোন গাছের নিচে দীর্ঘদিন ধরে ধ্যান করেছিলেন? তিনি অশ্বত্থ গাছের নিচে ধ্যান করেছিলেন নৈরঞ্জনা নদীর তীরে। আর বলা হয় যে ঋজুপালিকা আর নৈরঞ্জনা, অ্যাকচুয়ালি নৈরঞ্জনা নদীর তীরে। উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? উইম্বলডন ট্রফি লন টেনিসের সাথে যুক্ত। উইম্বলডন অ্যাকচুয়ালি টেনিসের মধ্যে সব থেকে পুরাতন ট্রফিগুলোর মধ্যে অন্যতম। অ্যাপেদা কার সাথে যুক্ত? অ্যাপেদা অ্যাকচুয়ালি কৃষির সাথে যুক্ত। প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটাকে বলা হয় নিউটন থার্ড ল। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাকে বলে কার্মা। 2023 সালে জুলাই মাস পর্যন্ত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ কালব্যাপী মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? তিনি ছিলেন নবীন পট্টনায়ক। তিনি ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ভারতের গণপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল 1946-এ জুলাই মাসে। 2023 সালে প্রজাতন্ত্র দিবসে অতিথি কে ছিলেন? আবদুল ফাতে আল সিসি। তিনি ছিলেন 2023 সালের অতিথি ছিলেন। কোন আইনে রাজনৈতিক বন্দীদের 2 বছরের জন্য বিনা বিচারে আটক রাখার অনুমতি দেওয়া হয়েছিল? সেটা হলো লালট আইনে। বলা হয় প্রথম ভারতীয় রূপান্তরিত লিঙ্গ নৃত্যশিল্পী কে ছিলেন এবং যিনি পদ্মশ্রী পুরস্কার সম্মানিত? তিনি হলেন নর্তকী নটরাজ। এই কোশ্চেনটা বারবার এসেছিল, সুতরাং এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তাহলে যাই হোক, মোটামুটি আমরা কমপ্লিট করলাম, যেখানে আমাদের 2024-এর 27শে ফেব্রুয়ারিতে আসা শিফটের সমস্ত কোশ্চেন্সগুলো। তো এইটার মাধ্যমে আমরা 7খানা ডের টোটাল 28খানা শিফট কমপ্লিট করলাম। আর আমাদের মোটামুটি 6টা মতো শিফট করতে হবে, করলে আমাদের টোটাল যে টার্গেট ছিল 13খানা ডের 52খানা শিফট কমপ্লিট হবে। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই সমস্ত ভিডিওর লিঙ্ক এবং ভিডিওর পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপলোড করা হচ্ছে সেগুলো। তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম থেকে তোমরা দেখে নাও। আর আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।